কি ব্যাপার অজয়? তোমরা সবাই চুপ করে আছো কেন? কেউ কিছু বলছো না কেন? আপনি কি ভাবলেন আমরা বুঝতে পারবো না? কি বলছো সেটা? আমি কিছু বুঝতে পারছি না। আপনি সব বুঝতে পারছেন। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আপনি তো আমাদেরকে ভয়ই পাইয়ে দিয়েছিলেন। আমরা ভাবলাম যে আপনি কখনোই আর ফিরে আসবেন না। কিন্তু আমি জানতাম গুরুদেব, আমি জানতাম যে আপনি আবার ফিরে আসবেন। কিন্তু আপনার এখানে না থাকায় আশ্রমের সবকিছু যেন নিষ্প্রাণ হয়ে গেছিল। আমি এখানে এসে গেছি, এখন সব ঠিক হয়ে যাবে। কিন্তু এসব কি গুরুদেব? কি হয়েছে? আপনি আসাতে এই ঝড়? এসব আমাদের সবার জন্য একটা সংকেত। এর মানে জাহ্নবী আর আজিঙ্কিয়া এক হয়ে গেছে। দুটো অশুভ শক্তি একসঙ্গে মিলে গেছে। আরে শান্তনু, এত উদাস হয়ে আছো কেন ভাই? একটা খুশির খবর আছে তোমার জন্য। সেই ভালো খবরটা কি? জাহ্নবী ওই আশ্রমে ঢুকে পড়েছে। হ্যাঁ, কি? কি নয়, কি করে? জিজ্ঞেস কর কি করে? কিভাবে? যে শরীর তুমি ছেড়ে এসেছিলে তার মধ্যে ঢুকে এখন শরীর তোমার, আত্মা ওর। আর মজার কথা তো এইটা যে আশ্রমে ওকে কেউ চিনতেই পারেনি। এবার দেখবি শান্তনু, ওই আংটিও আমাদের হবে আর ওই ছুরিটাও আমাদেরই হবে। জাহ্নবী আমার শরীরটা নিয়ে যদি আমারই আশ্রমে পৌঁছে গিয়ে থাকে তাহলে? গুরুদেব, আপনি জানেন না যে আপনাকে দেখে আমরা কত খুশি, তাই না অজয়? একটা কথা জিজ্ঞেস করব? বলো। আপনি মর্গ থেকে বেরোলেন কিভাবে? আরে মৃত লোককে উঠে বসতে দেখে যে কেউই তো ভয় পেয়ে যাবে, আর আমাকে দেখে ওই ডাক্তারই তো অজ্ঞান হয়ে গেল। আচ্ছা এসব ছাড়ো, গুরুদেবকে বিশ্রাম নিতে দাও। চলো। অজয়, বলুন গুরুদেব। ওই ছুরি আর আংটি সুরক্ষিত আছে তো? হ্যাঁ গুরুদেব, ওগুলো সুরক্ষিত আছে। যাক, কোথায় আছে? সেখানে, যেখানে আমি ওগুলোকে লুকিয়ে রেখেছিলাম। কোথায় লুকিয়েছো সেটা আর কে কে জানে? আমরা সবাই। কিন্তু আপনি সব... আমি তো এমনি। ঠিক আছে।
এসো কমল। কমল? হ্যাঁ এসো কমল, দাঁড়িয়ে রইলে কেন? গুরুদেব, আমি কমল নই, আমি শালিনী। আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো শালিনী। আমি আপনার জন্য জল নিয়ে এসেছিলাম গুরুদেব। ওখানে রেখে দাও। জানে না যে ওকে আর আমি কে, আর এই সময় জাহ্নবীও এখানে নেই। ওকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে এখান থেকে বেরিয়ে যাওয়া, এটাই একটা ভালো সুযোগ। জল জল, জল জল। জাহ্নবী আমাকে বলে গিয়েছিল যতক্ষণ আংটি আর ছুরিটা না পাওয়া যায় ততক্ষণ একে বাঁচিয়ে রাখতে। ও জল 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 জল। দাও। আচ্ছু, যে জাহ্নবীর এখানে আসার আগে আমাদের দুজনেরই এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, জাহ্নবী তোমার আর আমার শত্রু আছো। পাগল নাকি আমি? চুপ, ফালতু কথা বলে যাচ্ছিস তখন থেকে, আরেকবার মুখ খুলে না। দেখে তো সাধুই মনে হয়, কিন্তু শয়তান তুমি, জাহ্নবী না। আমার বন্ধু কে আর শত্রু কে সেটা আমি খুব ভালো মতোই জানি। হ্যাঁ, কিন্তু একটা কথা তো খুব সত্যি, অসহায় অবস্থায় তোমাকে হেব্বি লাগে। একবার বল না, আবার বল না, ছেড়ে দিতে। দেখতে আমার তোকে দারুণ লাগে। শান্তনু, বল না, বল। কি হলো? এখানে কেন এলে? আমি একটা বড় ভুল করে ফেলেছি। আমি শালিনীকে কমল বলে দিয়েছি। আচ্ছা, ওর সন্দেহ হয়নি তো? তাহলে তুমি এখানে কেন এসছো? যেখানে ভুল করেছো সেখানেই সংশোধন করো। আমি ওখানেই ফিরে যাচ্ছি আজিঙ্ক্যা। আমি আপনাকে শুধু এটা বলতে এসেছি যে একে বাঁচিয়ে রাখবেন, একে মারবেন না। আমরা ওই ছুরি আর আংটি পেয়ে গেলেই একে আবার আশ্রমে পাঠিয়ে দেব, যাতে আশ্রমের লোকেরা এটাই ভাববে যে ওই আংটি আর ওই ছুরি এই চুরি করেছে। শালিনী, হ্যাঁ, কোথায় যাচ্ছ? গুরুদেবের কাছে। কেন? ওনাকে এই মূর্তিটা ফেরত দিতে।
শালিনী, তুমি এখানে কেন? আমি আমি এমনি এমনি এসেছিলাম। না, কিছু তো বলতে এসছো, বলো কি বলার আছে। আমি এটা ফেরত দিতে এসেছিলাম। এটা কি? আপনি জানেন না এটা কি? হ্যাঁ, আমি জানি, এই মুহূর্তে ভুলে যাচ্ছি। এটা মূর্তি, এই মূর্তি তোমার কাছে কেন? আপনি তো দিয়েছিলেন পুলিশ স্টেশনে। আপনি কি ভুলে গেছেন? আমি তো দিয়েছিলাম, আমি ভুলে গেছি। হ্যাঁ, আমি দিয়েছিলাম। শালিনী, এদিকে এসো মা, এদিকে এসো। মা, যবে থেকে আমার শরীরে আমি দ্বিতীয়বার প্রবেশ করেছি, আমি কিছু কথা ভুলে যাচ্ছি। আমার মাথাটা ঠিক কাজ করছে না। আর দেখো না, সকালে আমি তোমাকে কমল বলে ফেলেছি। আমি বুঝতে পারছি গুরুদেব। শালিনী, আমি চাই যে এই কথাটা যেন কেউ জানতে না পারে, না হলে শুধু শুধুই সবাই চিন্তা করবে। কথা দাও যে এই কথাটা তুমি কাউকে বলবে না। হ্যাঁ গুরুদেব। গুরুদেবের এসব কি হচ্ছে? উনি এই মূর্তিটা কি করে ভুলতে পারেন? আর সকালে আমাকেই চিনতে পারেননি, কমই ভেবে বসলেন আমাকে। এসব কি হচ্ছে, কেন হচ্ছে? এই গুরুদেব আবার, না না, এমন হতে পারে না। এসব আমার কল্পনা হবে। কিন্তু এই ঝড়, যেটা ওনার আশার সাথে আশ্রমে এসেছে, ওটা ওটা কি ছিল? কি করি আমি বুঝতে পারছি না। আমার সবকিছু অজয়কে বলে দেওয়া উচিত। অজয় ভেতরে আছে তো? অজয়, অজয়, গুরুদেব। কি হয়েছে শালিনী, কি হয়েছে? কি হলো শালিনী? গুরুদেব আমাদের জাহ্নবী আর আজিঙ্কিয়ার ব্যাপারে বলে দিয়েছেন। ওই ছুরির প্রভাবে আজিঙ্কিয়া এখন ভিখারি হয়ে গেছে। তো তাহলে কি শালিনী? আমরা ওখানে যাচ্ছি, ওরা কিছু করার আগেই আমরা ওদের ধরে ফেলবো। অজয়, অজয়, তুমি দেরি করো না, তাড়াতাড়ি যাও। অজয়, আমি বলছিলাম যে গুরুদেব। গুরুদেব যাবেন না, ওনার শরীর ঠিক নেই, ওনার বিশ্রামের প্রয়োজন।
আর এমনিতেই এখন আজিঙ্কিয়ার কাছে কোনো শক্তি নেই। ওকে মারার জন্য আমরাই যথেষ্ট। চলো সত্য, এসো কমল। শালিনী, কি হয়েছে? তুমি যাবে না কেন? তোমার ভয় করছে বুঝি? না, গুরুদেবের শরীর ঠিক নেই, তাই। তুমি আমার চিন্তা করো না শালিনী। যদি তুমি যেতে চাইছো তো যাও। না গুরুদেব, শালিনীকে এখানেই থাকতে দিন। শালিনী, তুমি এখানেই থাকো আর গুরুদেবের খেয়াল রেখো। চলো সত্য। আমাকে ওই ছুরি আর ওই আংটির কাছে অজয়, 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 আমার কিচ্ছু ঠিক মনে হচ্ছে না। চিন্তা করো না শালিনী, গুরুদেব বলেছেন আজিঙ্কিয়া এখন নিজের শক্তি সম্পর্কে সচেতন নয়, সেই জন্য এখন ওকে ধরা আমাদের পক্ষে সহজ হবে। কিন্তু অজয়, কিন্তু কিচ্ছু নয়। এখন আমাদের যেতে দাও। আমরা এখনই না গেলে জাহ্নবী আর আজিঙ্কিয়া আমাদের হাত ফসকে পালিয়ে যাবে। অজয়, ওই আংটি আর ওই ছুরিটা কোথায়? সেটা তো ওখানেই আছে, যেখানে আমরা ওটা লুকিয়ে রেখেছি। ঠিক আছে, ঘাবড়িও না শালিনী, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো। আমার এমন কেন মনে হচ্ছে যে যে যাই হচ্ছে ঠিক হচ্ছে না। নিশ্চয়ই কোনো একটা গন্ডগোল তো হচ্ছে। হে ভগবান, অজয়, সত্য আর কমলকে রক্ষা করো। এটাই ওই জায়গা অজয়। একসঙ্গে থাকো, আমার কথা মন দিয়ে শোনো, কোনো রকম শব্দ করো না। যদি ওরা জানতে পারে যে আমরা এখানে এসেছি, তাহলে ওরা সাবধান হয়ে যাবে। এখানে প্রতি পদক্ষেপে বিপদ রয়েছে। আজিঙ্কি আর জাহ্নবী যে কোনো জায়গায় থাকতে পারে, আর জাহ্নবী তো যে কোনো রূপ নিতে পারে। ও এখন কোথায় রয়েছে, কিসের রূপে রয়েছে, আমাদের পক্ষে জানা একেবারেই অসম্ভব। সেই জন্য খুব সাবধানে সামনে এগোতে হবে। হ্যাঁ, তুমি চিন্তা করো না। আর একটা কথা, কি? যদি তোমরা আজিঙ্কিয়া বা জাহ্নবীর সামনে পড়ো বা দেখতে পাও, তাহলে তোমরা কিন্তু কোনো কিছু করবে না, কেননা তোমরা ওদের শক্তিটাকে বুঝতেই পারবে না। ওদের শুধুমাত্র আমি বুঝতে পারি, আর ওরা ওদের শক্তির ব্যবহার নিশ্চয়ই করবে। জাহ্নবী অসম্ভব চালাক। আমি চাই না যে তোমরা কেউ ওর ফাঁদে আটকে পড়ো। সেই জন্যে আমাকেই ডাকবে, বুঝেছ? হ্যাঁ, ঠিক আছে। তোমরা দুজন ওইদিকে যাও,
আমি এদিকটা দেখছি, ঠিক আছে? ঠিক আছে। কমল, তুমি ভয় পাচ্ছ না তো? না। হ্যাঁ, একদম ভয় পাবে না, আর আমার সাথে থাকবে, ঠিক আছে? দেখো, ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমার কাছে এটা আছে। পিস্তল? হ্যাঁ, অজয়ের কাছে একটা আছে, আমি দিয়েছি, আর শালিনীকেও দিয়ে এসেছি আশ্রমে। কে জানে কখন এটার দরকার পড়ে যায়। শালিনী। হ্যাঁ 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 গুরুদেব। কাউকে এভাবে লুকিয়ে লুকিয়ে লক্ষ্য করা ঠিক নয়। আগে আমি আমি তো শুধু আপনার শরীর কেমন আছে তা জিজ্ঞেস করতে আসছিলাম। কেন, আমার শরীরে কি হয়েছে? আমি তো একদম ঠিক আছি। আমার তো মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই। কোনো সমস্যা হয়েছে? বলো, হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারবো। তেমন কোনো ব্যাপার নয় গুরুদেব। তাহলে যাও, ভেতরে গিয়ে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। গুরুদেব, অজয়, তুমি তুমি তো আমার মেরেই ফেলছিলে। কমল কোথায়? আমি এখানে। এইদিকে তো কেউই নেই। ওদিকটা ঠিক করে দেখেছো? ওখানে কেউ নেই। কিন্তু গুরুদেব তো বলছিল ওদেরকে এখানেই আমরা পাবো। বলে তো ছিলেন। হতে পারে ওরা জানতে পেরে গেছে যে আমরা আসবো, আর এখান থেকে পালিয়ে গেছে। হতেও পারে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। কি? এই জায়গাটাকে দেখে এইরকম মনে হচ্ছে না যে এখানে কেউ কখনো এসেও ছিল। না কোনো চিহ্ন, না কোনো সংকেত। তুমি ঠিকই বলেছ, বড় অদ্ভুত জায়গা। আরে অদ্ভুত অদ্ভুত শক্তি আছে ওদের কাছে। সব চিহ্ন মুছে দিয়েছে ওদের অদ্ভুত শক্তির দ্বারাই। এই জায়গাটার
চলো ছাড়ো, এখন যখন এখানে কেউ নেই তাহলে এখানে দাঁড়িয়ে কি লাভ? চলো যাও যাক। চলো। সময় খুব কম। অজয় আসার আগে ওই ছুরি আর আংটিটা খুঁজে বের করতেই হবে। আমি তো সব জায়গায় খুঁজে নিয়েছি, কোথায় খুঁজবো, কিভাবে খোঁজ করব? আমাকে আমার পাথরের সাহায্য নিতে হবে, সেটাই ঠিক হবে। আমাকে ওই ছুরি আর ওই আংটির কাছে নিয়ে চলো, নিয়ে চলো আমাকে। গুরুদেব, এর মানে হলো ওই ছুরি আর আংটি তাহলে এখানে আছে। দাঁড়াও, ছেড়ে দাও ওটাকে। আমি বলছি ছেড়ে দাও, নয়তো গুলি করে দেব। ছাড়ো। আজও দুজন আমাদের হাত থেকে বেরিয়ে গেল। নিশ্চয়ই আমাদের আসার খবর ওরা প্রথমেই পেয়ে গেছে, এই জন্যই ওরা দুজনে পালিয়েছে। হয়তো গুরুদেব এ ব্যাপারে কিছু জানতে পারেন। আমরা তাহলে গুরুদেবকে জিজ্ঞেস করি ওরা কোথায় গেছে। জাহ্নবী অজিঙ্ক্যকে নিয়ে ওর সঙ্গেই চলে গেছে। এখন তো দুজনে এক হয়ে গেছে না, আর এক মিলেই 11। যতই হোক আমাদের উদ্দেশ্য ওদের খুঁজে বার করা, আর আমরা ওদের খুঁজে বার করবই। এখন এখন ওরা কোথায় থাকতে পারে? কোথায় থাকতে পারে ওরা? তাহলে তুমি জাহ্নবী? আমি তো প্রথমেই সন্দেহ করেছিলাম তোমাকে। বলো, গুরুদেব কোথায়? সেখানেই, যেখানে আমি ওকে রেখেছি। কোথায়? বলো কোথায়? কোথায় রেখেছো তুমি ওনাকে? বলো, নয়তো আমি গুলি চালিয়ে দেব। আমাকে গুলি মারার আগে তোর গুরুদেবের ব্যাপারে চিন্তা করবে। যদি আমি মরে যাই তাহলে তোর গুরুদেবও বাঁচবে না। না, এটা কি করে হতে পারে? কেন? আমি মরে গেলে ওকে এখানে কে আনবে? কি ঠিক বলছি তো? তোর গুরুদেবকে চাই তো নিয়ে নে, আমাকে শুধু ওই আংটি আর ছুরিটা দিয়ে দে।
মিলেমিশে সমান সমান। একেবারেই নয়। আমি তোকে কিছুতেই ছাড়বো না জাহ্নবী। তাহলে তো তোর গুরুদেবও বাঁচবে না। তাহলে তুইও বাঁচবি না। অজয়, কোনো সমস্যা হয়েছে? না সত্য। তাহলে এত চিন্তিত দেখাচ্ছে কেন? তুমিই তো আছো যে আমাদের রাস্তা দেখায়। যদি তুমি এরকম করো তাহলে আমাদের কি হবে? আমার তো এমনিতেই খুব ভয় লাগে। হ্যাঁ, আমি তো এটাই ভাবছি যে যখন আজিঙ্কি আর জাহ্নবী ওখানে নেই, তাহলে গুরুদেব কেন আমাদের ওখানে পাঠালেন? কিছুই ছিল না, ওদের কোন রকম চিহ্ন পর্যন্ত ছিল না। যাই হোক সত্য, আমাদের খুব তাড়াতাড়ি আশ্রমে পৌঁছাতে হবে। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তুমি ভুলে যাচ্ছ শালিনী, পিস্তলে মাত্র 6টা গুলি থাকে, শুধু 6টা। 5টা তো তুমি চালিয়ে দিয়েছো, এখন মাত্র 1টা বাকি, তাই না শালিনী? এখন এটাই দেখার এতে কার মৃত্যু লেখা আছে। আমি তোমার সামনে আসছি শালিনী, কিন্তু এবার তোমার নিশানা যেন ভুল না হয়। এরকম কি তুই কখনো দেখেছিস যে মরণার্থী নিজেই তার খুনিকে ডাকছে? চালা গুলি। আমি বলছি গুলি চালা, চালা গুলি।